এফসি নারী এশিয়া কাপের অনুশীলন চলছে। সো যেই প্রস্তুতি আমরা শুনছিলাম যে মিশন অস্ট্রেলিয়া, ওরকম কিছু কি আসলে দেখতে পাচ্ছি? এখানে আসলে অনেক অভিজ্ঞ খেলোয়াড়দেরকে প্রাধান্য দেওয়া হয় নাই, যেটার ফলাফল কিন্তু আমরা এই যে আন্ডার-19 সাফ ফুটবলে দেখেছি, ফাইনালে ভারতের কাছে হার। সো নতুন প্লেয়ার দিয়ে কি আসলে বড় টুর্নামেন্ট জেতা যায়? না, বেসিক্যালি যদি আপনি দেখেন, আমরা যখন এশিয়া কাপ কোয়ালিফাই ফাইনাল রাউন্ডের জন্য কনফার্ম করলাম, তখন কিন্তু তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা কিন্তু বলেছিল যে আমরা মিশন অস্ট্রেলিয়া একটা প্ল্যানিং করেছি, যেটা প্ল্যানের একটা বড় অংশ থাকবে বিদেশে ট্রেনিং ক্যাম্প করবে, সেখানে বড় বড় স্ট্রং দলের সাথে ম্যাচ খেলবে। দুইটা প্ল্যানই তো ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, দেন ম্যাচ খেলে কিন্তু অস্ট্রেলিয়াতে যাবে। হ্যাঁ, বাট সেই প্ল্যানিং এর কিন্তু মানে কোনো কিছুই আমরা দেখছি না, এখানেই ট্রেনিং করছে। এবং লাস্ট একটা তাদের প্ল্যানের অংশ ছিল যে তারা ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে ফ্রেন্ডলি ম্যাচ খেলে অস্ট্রেলিয়াতে যাবে, বাট সেটাও দেখলাম যে তারা সেটাও করতে পারছে না। তো এখানে বোঝা যায় যে আসলে আমাদের প্ল্যানিং এর তো বড় একটা ব্যর্থতা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম এত বড় টুর্নামেন্টে আপনি খেলতে যাবেন, সেখানে আপনি এখানের একটা নিম্নমানের লিগ খেলে প্লেয়ারদেরকে নিয়ে যাচ্ছেন সেখানে এই এত বড় টুর্নামেন্টের খেলার জন্য। এবং আপনার গ্রুপে যারা পড়েছে আপনি জানেন যে চায়না রয়েছে, আপনার দলে উজবেকিস্তান রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে, এবং প্রথম ম্যাচ তো চায়নার সাথে 3 তারিখ, সুতরাং সম্বন্ধ নাই। সুতরাং এইটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এটা কিন্তু আসলে সময় বলে দিবে। বাট প্রিপারেশনটা যেভাবে হওয়া উচিত ছিল সেটার আসলে কোনো কার্যক্রমই আমরা দেখতে পাইনি। এবং এটাতে আমি যতটুকু জানি যে মেয়েরাও আসলে এখানে তারাও কিন্তু আনহ্যাপি, তারাও কিন্তু এখানে খুশি না। এবং যেটা সত্যি কথা ব্যাপার যেটা হলো যে এখানে কিন্তু এই ম্যাচগুলির উপর অনেক কিছু ডিপেন্ড করতো। আপনি যদি 3টা ম্যাচের একটা ম্যাচও জিতেন, আপনি পর অলিম্পিক খেলার সুযোগ পেতেন। হ্যাঁ, লাইক আপনি যদি উজবেকিস্তানকে টার্গেট করে যেতেন যে উজবেকিস্তানকে আপনি হারাতে পারবেন, কারণ উজবেকিস্তান আর বাংলাদেশের স্ট্যান্ডার্ড সিমিলার। আপনি তাকে হারাতে পারলে কিন্তু আপনার অলিম্পিক খেলার সুযোগ হয়ে যেত। এট দ্য সেম টাইম আর 2টা ম্যাচ থেকে যদি একটা ড্র করতেন, তখন ওয়ার্ল্ড কাপ খেলার একটা সম্ভাবনা তৈরি হতো। এখানে কিন্তু অনেক ক্যালকুলেশন আপনার সাথে জড়িত রয়েছে। বাট আপনি টুর্নামেন্টটা খুবই ইম্পর্টেন্ট, বাট আপনি প্ল্যানিংটা যেভাবে করলেন সেটা কিন্তু কোনো কিছু এক্সিকিউট করতে পারলেন না। সুতরাং এইটা আমি আসলে শুধু আমরা বলবোই, বাট যারা না, আমি একটু অ্যাড করি, সরি তো তোমার কোচকে এত প্রাধান্য দিচ্ছে, এবং এই যে কোচের কি এমন আহামরি রেজাল্ট। বিগত দিনে তো আমাদের যারা লোকাল কোচ যারা এশিয়া কাপ আমাদের এই সাফ থেকে শুরু করে এবং এই প্লেয়ারদেরকে নার্সিং করা থেকে শুরু করে খেলোয়াড়দেরকে বাইর করে দেওয়া, এগুলি আমাদের ফেডারেশন কি দেখে না? এবং ফেডারেশন কি এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে না যে আমাদের কিভাবে চলতে? দেয়ার ইজ এ সিলেকশন কমিটি, তারপর চেয়ারম্যান আছে, কমিটি আছে। তো এই কোচ যা বলবে তাই হবে। কোচ আমার দেশটাকে শেষ করে দিল। এই যে চিন্তাধারা যদি থাকতো যে এশিয়া কাপে আমরা টার্গেট টু উজবেকিস্তানকে বিট করতে হবে, লেটস গো টু উজবেকিস্তান, ট্রেনিং থেকে শুরু করে ওদের ভিডিও ক্লিপ থেকে দেখা থেকে শুরু করে ওদেরকে ওই মোটিভেশন করা, ওদেরকে ওই জায়গাটা নিয়ে গেলে আমরা এই ম্যাচটা জিতলে আমরা অলিম্পিকে যেতে পারবো, এই ম্যাচটা জিতলে আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবো। এইগুলি মাথায় যদি না নিয়ে এরকম নোংরামি যদি করে খেলোয়াড়দের সাথে, খেলোয়াড়দেরও তো মনগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এবং সিনিয়র খেলোয়াড়রা শেষ সময় যদি অসম্মানিত হয়, এটা আমাদের দেশের জন্য খারাপ। আমি সাবিনাদের কথা বলবো, ওরা তো কম পরিশ্রম করে নেয়, ওরাই বাংলাদেশ মেয়েদের ফুটবলে ওই জহুরা, তারপরে সাবিনা বলেন, আমাদের সঞ্জিদা বলেন, আমাদের মাসুকা, ঋতুপর্ণা চাকমা, ওর যে ফুটবল, আমরা তো নিজেরা অভিভূত হয়ে যাই। আমরা যারা ফুটবল, যেই সুন্দর ওরা পাসিং খেলতেছে, যেই সুন্দর শুট করতেছে, একটা মেয়ে হয়ে যেই সুন্দর হিল দিয়ে বল টেনে ভিতরে ঢুকতেছে, আমাদের কাছে তো স্বপ্নের মতন মনে হচ্ছে। আমরা যারা বসে বসে খেলা দেখি, তো এই মেয়েদেরকে ডিপ্রাইভ করার কারণটা কেন ফুটবল ফেডারেশনের দৃষ্টি আসতেছে না? মাননীয় সভাপতির কাছে আমার রিকোয়েস্ট হলো যে আপনি একটু দৃষ্টি দেন যে এই মানুষদেরকে এই ব্লাটারের কথা শুনে আপনি টিম নষ্ট। দেশের মানুষ কিন্তু, সারা বাংলাদেশের মানুষ কিন্তু মেয়েদের ফুটবলকে কিন্তু খুব ভালো বড়ভাবে নেয়। এবং আমরা সবাই কিন্তু একটা চিন্তা করি যে আগামী দিনে ফুটবলারই কিন্তু হয়তো ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে। এদের দেখা দেখি কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু তৈরি হবে। আর এখন যদি এদেরকে শেষ করে দিই, নেক্সট জেনারেশনে কিন্তু আসবে না। আরেকটা কথা আমি বলে রাখি, এই যে লিগ খেলার যে কথাগুলি ওনারা বলে, আসলে পেশাদার হইতে হবে।
কারণ এই মেয়েরা কিন্তু অনেক কষ্ট করে আসে, বহুত গ্রামগঞ্জে থেকে আসে। আমি কিন্তু বারবার বলি ঢাকার শহরে কোনো স্কুল কলেজের মেয়েরা কিন্তু আসে না, কিন্তু দেখেন আপনারা অনেক গ্রামের গঞ্জের মানে অজয় পাড়া থেকে উঠে আছে, তাদের বাপ মারা ওইভাবে পুষ্টি খাওয়া দিতে পারে না। আমাদের যারা লিগ চালানোর মধ্যে থাকে, মানে লিগ করার মতন একটা দুইটা টিমকে ভালো করা, তারপরে বাদবাকি টিম, আমার মনে হয় একটা সামঞ্জস্য রেখে কোটা সিস্টেম করে প্রতিটা দলের খেলোয়াড়কে মাসিক বেতনে এনে যদি এটা করতে পারে এবং তাদের ফ্যামিলিকে হেল্প করতে পারে, আমার মনে হয় এই দেখা দেখি সারা বাংলাদেশ থেকে বহু মেয়ে খেলোয়াড় কিন্তু উঠে আসবে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।